নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রা। আপনারা দেখছেন চন্দ্রাস কিচেন। বন্ধুরা, আজকে আমার কিচেনে রয়েছে নারকেলের বিস্কুট। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আজকে নারকেলের বিস্কুটের রেসিপিটা। নারকেলের বিস্কুট বানানোর জন্য আমি প্রথমে এখানে নিয়ে নেব 2 কাপ ময়দা। আর নেব হাফ কাপ সুজি। নেব 1 কাপ চিনি। এখানে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, আর নেব একটা নারকেল কোড়ানো। আর এখানে আমি নিয়েছি 3টে এলাচ থেকে দানাটা বার করে একটু থেতো করে নিয়েছি। এলাচের দানাটা আমি দিয়ে দেবো। আর দেবো 2 চামচ ঘি। আমি এটা জল দেবো না, আমি এইটা নারকেল, ঘি, সুজি, ময়দা, চিনি একসাথে মেখে নেব জল ছাড়া। আমি সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো সামান্য একটু নুন। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আমি সামান্য পরিমাণে জল দিয়ে এবার মেখে নেব। কারণ আমি সব কটা উপকরণ দিয়ে একটা ডো বানিয়ে রেখেছি। আমি এটা রেস্টের জন্য 5 মিনিট রেখে দেবো। দেখুন বন্ধুরা, আমার 5 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এবার আমি এর থেকে বড় বড় করে 2টো লেচি করে নেব। এখন বড় বড় করে 2টো লেচি করে নেব। নিয়ে আমি বেলুন চাকির মধ্যে একটু ঘি দিয়ে বেলে নেব। এখানে বেলুন চাকির মধ্যে একটুখানি ঘি মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে একটু বেলে নেব। দেখুন বন্ধুরা, আমি এইভাবে মোটা করে আমি একটু বেলে নিয়েছি। এবার আমি এইগুলোকে একটা হরলিক্সের ঢাকনা দিয়ে গোল গোল করে কেটে নেব। এইভাবে আমি কেটে সবগুলোকে বানিয়ে নেব। এইভাবে আমি সবগুলোকে বিস্কুটের আকারে তৈরি করি। বন্ধুরা, আমি এইভাবে সবগুলো বিস্কুটকে রেডি করে নিয়েছি। এইবার আমি বিস্কুটগুলোকে তেল দিয়ে ভেজে নেব। এখানে আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তেলটা এখানে গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি একদম সিমে করে দিয়ে আমি এগুলোকে তেলের মধ্যে দিয়ে আস্তে আস্তে ভেজে নেব। দেখুন বন্ধুরা, বিস্কুটগুলো আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার আমি তুলে নেব। বিস্কুটটা ভাজতে গেলে সম্পূর্ণ একেবারে গ্যাসের ফ্লেমটাকে সিমে রেখে ভাজতে হবে। এইভাবে আমি সব বিস্কুটগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার এখানে নারকেলের বিস্কুটগুলো রেডি হয়ে গেছে। এবং নারকেলের বিস্কুটগুলো আওয়াজ শুনে বুঝতে পারছেন কতখানি মুচমুচে এবং খাস্তা তৈরি হয়েছে। এইভাবে আপনারা একবার হলেও করে খেয়ে দেখতে পারেন, কিংবা আপনারা এইভাবে করেও রেখেও 1 মাস ধরে খেতে পারেন। আশা করি আজকের রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবং আবার আসি পরের রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।